হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে প্রথম আমি তোমাদেরকে 20 মার্কস দিয়ে দিয়েছি, আর শর্ট কোয়েশ্চন তোমাদের 12 মার্কস, মানে তোমার 32 মার্কস হয়ে গেল। এখন তোমাদের 3 মার্কসে একটা দেবো, 2 মার্কসে তিনটা দেবো। তিনটা হলো 3 × 2 = 6, 7, 8, 9, 10, ধরো 8 মার্ক বা 9 মার্ক তোমরা এখানে পেয়ে যাবে, 9 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষাতে গেলেই পাবে। ভালোভাবে ভিডিওটা ভালোভাবে দেখবে, ঘরে বসে প্র্যাকটিস করবে এবং দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, আর পরীক্ষা শেষ হলে কিন্তু কমেন্ট করবে পরীক্ষাতে কমেন্ট পড়েছে কি না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। নিচের বহুপদ রাশিগুলি শূন্যগুলি নির্ণয় করে এবং শূন্যগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে। 4 মার্কেরও আসতে পারে, 3 মার্কেরও আসতে পারে। x² - 2x - 8, এটা কি করবে? শূন্যগুলির সহগ স্থাপন করবে কিভাবে? 8 আছে, এটার কি করবে? লসাগু নিবে। লসাগু নিলে কোনো 4 2 যা কত হয় 8, 4 থেকে 2 মাইনাস করলে কত হয় 2। এক্সটা এক্স বসাবে, -8 বসাবে, x² - 4x মাইনাস কি হয় +2 দিয়ে x 2x মাইনাস কত হবে 8। দুইটা থেকে কি কমন যাবে? x কমন যাবে। x² x থেকে কি কমন যাবে? x কমন থাকবে, দুইটা x থেকে একটা x গেলে একটা x থাকবে, মাইনাস x তো কমনই গেল, কত থাকলো 4 থাকলো। যদি কি কমন যাবে? +2 কমন যাবে, 2 2 চলে গেল, 2 দিয়ে 4 8 কে ডিভাইড করলে কত হবে 4। x - 4 এর মধ্যে একটা x - 4 আর x+2 একটা লিখে নিলে। ঠিক আছে, তারপর দেখো x+4 = 0, x -4টা কি হবে +4 হয়ে যাবে সাইড চেঞ্জ করলে। x+2 = 0, x +2 কি হবে -2। ঠিক আছে, শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা, এটা হলো আলফা, এটা হলো বিটা। আলফার ভ্যালু কত লাগবে 4 লাগবে, বিটার ভ্যালু -2, প্লাস আছে -2, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তারপরে ফর্মুলা কি -b/a, এর ভ্যালু কত আছে, x এর আগে কত আছে কিছু নেই মানে 1, b এর ভ্যালু -2 আর c এর ভ্যালু -8, কি হবে -b/a। b এর ভ্যালু কত আছে -2 আর এর ভ্যালু কত আছে 1, -2/1 -1 আছে +2, -x এর সহগ আর x² এর সহগ। ঠিক আছে, তারপর শূন্যগুলি গুণফল আলফা ইনটু বিটা। আলফার ভ্যালু কত আছে 4, বিটার ভ্যালু -2, 4 × 2, 4 2 যা কত হয় 8, c/a। c এর ভ্যালু আমরা বের করছি -8 আর এর ভ্যালু কত 1, -8/1 মানে -8। কি লিখবে লাস্টে? ধ্রুবক পদ আর x² এর সহগ। ঠিক আছে, এরকম করে এটাও কিন্তু মিলিটরি ফ্যাক্টরাইজেশন করবে। 2 2 যা 4, 2 2 এ প্লাস করলে কত হয় 4 হয়। তারপরে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2s - 2s + 1, তো দুইটা থেকে 2s কমন যাবে, 2s - 1 হবে, আর -1 কমন হলে 2s - 1, 2s - 1 এর মধ্যে একটা 2s - 1 বসাবে, আনকমন কি তার 2s - 1 লিখে নিলে 2s = 1, s = 2টা ডিভাইডে চলে নিচে চলে গেল, 2s = 1, s = 1/2। শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা। আলফার ভ্যালু কত আছে 1/2, বিটার ভ্যালু 1/2। 2 এর এলসিএম কত হবে 2 হবে, 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1, 1 + 1 মানে কত হলো 2, 2 দিয়ে 2 ক্যান্সেল করলে কত হবে 1 -b/a, মানে -b/a। b এর ভ্যালু কত আছে -4 আর এর ভ্যালু কত আছে 4, 4 4 ক্যান্সেল, +4 4 ক্যান্সেল কত হবে 1, -x এর সহগ আর x² এর সহগ। শূন্যগুলির গুণফল আলফা ইনটু বিটা। আলফার ভ্যালু কত আছে 1/2, বিটার ভ্যালু 1/2, 2 দুগুণা কত হবে 4 আর 1 1/4 মানে c/a। c এর ভ্যালু কত আছে দেখো, c এর ভ্যালু হলো 1 আর এর ভ্যালু হলো 4। ঠিক আছে, c/a কত লিখলাম আমরা 1/4, ধ্রুবক পদ আর x² এর সহগ। সেম টু সেম করবে, 3 নম্বরটাও সেম করবে। 3 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 6² - 3 - 7x, 7x টা কি আছে স্কোয়ারের পরে কি আসে x আছে, মানে 7x টা মিডলে ঢুকিয়ে নিলে মানে -3টা লাস্টে নিলে গিয়ে 3 6 কত হলো 18, 9 2 18, 9 দিয়ে 2 মাইনাস করলে কত হবে 7 হবে। 6² - 9x প্লাস 2x মাইনাস কত হবে 3 হবে, দুটা দিয়ে কি কমে যাবে 3x কমে যাবে, 3x কমলে 3 2 যা কত হবে 6, 2x মাইনাস কত হবে 3 প্লাস 1 নিলে 2x মাইনাস 3, 2x মাইনাস 3, 2x মাইনাস 3, 2x মাইনাস 3, 3x প্লাস 1, 2x মাইনাস 3 = 0, 2x - 3টা কি হবে প্লাস 3, x = 2টা ডিভাইডে নিচে চলে গেল 3/2, 3x -1, x 3টা ডিভাইডে হচ্ছে নিচে চলে গেল -1/3। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হলো 6, b এর ভ্যালু -7 আর c এর ভ্যালু কত হবে -3। ঠিক আছে, আলফা প্লাস বিটা, আলফার মান 3/2 আর বিটার মান -1/3। 3 আর প্লাস মাইনাসে -3 আর 2 এর লসাগু কত হবে 6 হবে। ঠিক আছে, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 3, 3 3 9, 3 দিয়ে 6 কে 3 কে 3, 3 দুগুণা 6, 9 থেকে 2 বদলে কত হবে 7 হবে, 7/6 b/a। b এর মান -7 আর এর মান 7,
মাইনাসে মাইনাসে প্লাস 7/6 মাইনাস x এর সহগ আর x স্কয়ারের সহগ শূন্যগুলির গুণফল আলফা ইন্টু বিটা, আলফার মান 3/2, বিটার মান -1/3, 3 ক্যান্সেল কিন্তু কি হবে -1/2, c/a, c এর ভ্যালু কত আছে -3 আর এর ভ্যালু কত আছে 6, কি আছে -3/6, 3 2 যা কত হচ্ছে 6 -1/2 মাইনাস ধ্রুবক পদ আর স্কয়ারের সহগ। তারপর দেখো 4 স্কয়ার প্লাস 8u, দুইটা থেকে কি কমন যায় 4u কমন নিলে 8u প্লাস 2 হবে, u প্লাস u 4u ইকুয়াল টু কত লাগবে 0 লাগবে, u ইকুয়াল টু 4টা ডিভাইডেড নিচে চলে যাবে 4 দিয়ে 0 কে ডিভাইড করলে কত হবে 4 হবে, u প্লাস 2 ইকুয়াল টু 0 প্লাস 2টা সাইড চেঞ্জ করলে কি হবে মাইনাস হবে, শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা, আলফার ভ্যালু 0 বিটার ভ্যালু -2 কত হবে -2 b মাইনাস b বাই a, b এর ভ্যালু b এর ভ্যালু 8 আর এর ভ্যালু কত আছে 4 আর c এর ভ্যালু কিছু নেই মানে 0 মাইনাস b বাই a, b এর ভ্যালু কত লাগবে 8 লাগবে আর ফর্মুলা তো মাইনাস আছে আর এর ভ্যালু কত আছে 4 লাগবে, 4 2 যা কত হবে 8 -2 মাইনাস স্কয়ার সহগ আর x স্কয়ার মাইনাস x এর সহগ আর স্কয়ারের সহগ শূন্যগুলি গুণফল আলফা ইনটু বিটা, আলফার ভ্যালু 0 বিটার ভ্যালু -2, 2 দিয়ে -2 কে ডিভাইড করলে কত ইনটু করলে কত হবে 0 হবে, c বাই a, c এর ভ্যালু 0 আর এর ভ্যালু হলো 4 4 0 0 মাইনাস ধ্রুবক পদ আর স্কয়ারের সহগ, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরটাও সেম, টি স্কয়ার মাইনাস 15 স্কয়ার দিবে মাইনাস এদিকে রুট দিবে, স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, স্কয়ার রুটে ক্যান্সেল 15 হয়ে গেল, মানে এটা ফর্মুলা বানানোর জন্য স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাটা তোমরা জানো, a প্লাস বি ইন্টু মাইনাস বি, এ হলো টি আর বি হলো মাইনাস বি হলো √2, বি হলো কত √15, √15 হলো বি, টি প্লাস √15 টি মাইনাস √15 একবার টি প্লাস √15 ইকুয়াল 0 একবার টি মাইনাস √15 ইকুয়াল 0 প্লাস √15টা সাইড চেঞ্জ করলে মাইনাস √15 হলে মাইনাস √15টা সাইড চেঞ্জ করলে প্লাস √15 হয়ে গেল, শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা, আলফার মান হলো -√15 আর বিটার মান হলো 15 কত হবে প্লাসে মাইনাসে -0 হয়ে যায় মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু দেখো কিছুই নেই, টি স্কয়ারের উপরে বি এর ভ্যালু 0 আছে আর সি এর ভ্যালু -15 লিখে নিলে, ঠিক আছে। মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু কত আছে 0, 1 দিয়ে 0 কে ডিভাইড করলে 0 হবে, মাইনাস x এর সহগ আর স্কয়ারের সহগ শূন্যগুলি গুণফল আলফা ইনটু বিটা -√15 আর √15 কত হলো 15 -15 c বাই a, c এর ভ্যালু -15 আর 1 দিয়ে 15 কে ইনটু ডিভাইড করলে কত হবে -15 ধ্রুবক পদ আর x স্কয়ারের সহগ, ঠিক আছে। তারপরে দেখো 3 স্কয়ার x 4, ঠিক আছে, দুটা থেকে কি করলাম আমরা লসাগু নিলাম, 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 হবে, 4 3 4x আর মাইনাস প্লাস 3x 4 লিখলাম 4 লিখলাম, দুটা তুমি কি কমন গেল x কমন গেলে কত হবে 3x 4 হবে, এই দুটো থেকে কিছু কমন নেই মানে 1 কমন গেলে 3x 4 3x 4 3x 4 এর মধ্যে এটা 3x 4 বসে নিলে x প্লাস 1টা লিখে নিলে 3x 4 ইকুয়াল 0, 3x ইকুয়াল টু -4টা কি হলো প্লাস 4x ইকুয়াল টু 3টা ডিভাইড করে নিচে চলে নিয়ে আসলে x প্লাস 1 ইকুয়াল 0, x ইকুয়াল টু প্লাস 1টা কি হবে -1, শূন্যগুলির সমষ্টি আলফা বিটা, আলফার ভ্যালু হলো 4/3 বিটার ভ্যালু -1 প্লাসে মাইনাসে -1 কত হবে 3 হবে নিচে আর উপরে কত হবে 4 3 কত হবে 1 1/3 মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু কত আছে দেখো বি এর ভ্যালু -1 আর বি এর ভ্যালু কোনটা ধরেছি এর ভ্যালু কোনটা ধরেছি বুঝেছো, এর ভ্যালু হলো 3, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু -4, ঠিক আছে, x এর আগে মাইনাস বি ধ্রুবক পদ আর x এর সহগ আর স্কয়ারের সহগ শূন্যগুলি গুণফল আলফা ইনটু বিটা, আলফার মান -4 আর বিটার -1 ইনটু করলে কত হবে -4/3, সি বাই এ হলো -4/3b মাইনাস ধ্রুবক পদ x স্কয়ারের সহগ। 7 নম্বর অঙ্ক দেখো স্কয়ার প্লাস 7x প্লাস 10 হয়ে গেল, এটা হচ্ছে মিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে তোমরা করবে, 5 প্লাস 2 কত হলো 7 আর 5 দুগুণ কত হলো 10 হলো 5x আর 2x প্লাস 10, দুইটা থেকে কি কমন গেল x কমন গেলে কি থাকবে x প্লাস 5 থাকবে, দুইটা থেকে 2 কমন গেলে কি থাকবে 2 তো কমন চলেই গেছে, 5 2 যা 10 5 থাকলো, এবার x প্লাস 5 এর মধ্যে একটা x প্লাস 5 আর x প্লাস 2 লিখে নিলে x প্লাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -5 x প্লাস 2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু x ইকুয়াল টু -2, শূন্যগুলির সমষ্টি আলফা বাই বিটা, আলফার মান হলো -5 আর বিটার মান হলো -2, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 2 যোগ করলে 7 হবে, -7 বড় নম্বরের মাইনাস সাইন আছে এর -7 লিখলে মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু কত আছে 7 আর এর ভ্যালু কত আছে 1 -7/1 মানে -7 x স্কয়ারের সহগ আর শূন্যগুলির সমষ্টি আর শূন্যগুলির গুণফল আলফা ইনটু বিটা -5 -2 -7 প্লাস 5 দুগুণ কত হলো 10 হলো, c বাই এ, c বাই হলো 10/1 ধ্রুবক পদ আর x স্কয়ারের সহগ। লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক এটার মধ্যে x স্কয়ার -3 x স্কয়ার -3 দুই দিকে রুট দিলে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, 3 হয়ে গেল, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা a প্লাস বি ইনটু a মাইনাস বি আগের অঙ্কটার মতো, দেখো এদিকে √3টা চলে আসলো, প্লাসটা মাইনাস হয়ে আর মাইনাসটা প্লাস হয়ে চলে আসলো, আলফা আর বিটা -3 প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 0 হবে, মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু 0 আর এর ভ্যালু কত 1 আছে 0 হলো, মাইনাস x এর সহগ আর x এর সহগ আলফা ইনটু বিটা -3 কত হলো 3 হলো, c বাই এ -3/1 -3 2 x এর
মাইনাস ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগ। তারপরে দেখো এটা 3 মার্ক বা 4 মার্কে আসতে পারে। তারপরে তোমাদের এখানে কত মার্ক আছে দেখো, 21 নাম্বার, ঠিক আছে। 21 নাম্বার কোয়েশন 2 মার্কের। 2 মার্কের কোয়েশন দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত পি কিউ স্পর্শক বৃত্তটি কেন্দ্রগামী একটি রেখাখণ্ডকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করতে যাতে ও কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কত সেন্টিমিটার, ও কিউ হলো, ও আর কিউ হলো কত 12 সেন্টিমিটার, ওপি হলো 5 সেন্টিমিটার, ও আর পি কত হলো 5 সেন্টিমিটার। ত্রিভুজ ও কিউ পি, ও কিউ পি থেকে কি পাবো আমরা, ও কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কত পাবো আমরা, পি কিউ ইকুয়াল টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু কত পাবো, ও কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ও কিউ স্কোয়ারের মান কত আছে 12 হোল 3 স্কোয়ার, আর ওপি মান কত আছে 5 হোল 3 স্কোয়ার। 12 কত হলো 144, আর 5 5 যা কত হলো 25, 144 থেকে 25 মাইনাস করলে 119 সেন্টিমিটার। তারপরে কিউ বিন্দু থেকে একটি বিন্দু স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্রগামী কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। পি কিউ হলো 24 সেন্টিমিটার, ও কিউ হলো 25 সেন্টিমিটার। ওপির মান বার করার জন্য বলেছে। ওপির মান বলেছে কোন ওপি কিউ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি আছে। ওপি কিউ সমকোণী ত্রিভুজ ওপি ইকুয়াল টু পাইথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা পাচ্ছি ও কিউ স্কোয়ার মাইনাস কি আছে পি কিউ স্কোয়ার। ও কিউ স্কোয়ারের মান কত আছে 25 স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস ও পি কিউ স্কোয়ার কত আছে 24 স্কোয়ার বসিয়ে দিলাম, 25 এর স্কোয়ার কত হলো 625, 24 এর স্কোয়ার হলো 576, দুটো মাইনাস করলে কত হবে 14 এর মানে কত হলো আনসার 7। ওপি ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার। তারপর দেখো 3 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টি কিউ স্পর্শক কেমন ভাবে অবস্থিত যাতে পি কিউ ইকুয়াল টু 110 ডিগ্রি হয়। এই কোণটা কত হবে 110 ডিগ্রি। পি টি কিউ এর মান নির্ণয় করো। ওপি লম্ব কার উপরে লম্ব, ওপিটা লম্ব পিটির উপরে লম্ব, এবং ও কিউটা কার উপরে লম্ব টি কিউর উপরে লম্ব ত্রিভুজ। সুতরাং পি ও কিউটি চতুর্ভুজের কি করবে, ও পি প্রথম ওপিটি, তারপরে পিটি কিউ প্লাস কিউওপি কিউওপি প্লাস ওপিটি ইকুয়াল টু 360 ডিগ্রি। সবগুলা যোগ করলে কত হবে, কোনগুলা যোগ করলে 360 ডিগ্রি। পিটি কিউর মান কত আছে, ওপিটি এর মান হলো 90 ডিগ্রি। ওপিটি এর ভ্যালুটা কত আছে 90 ডিগ্রি। আর পিটি কিউর মান বার করার জন্য বলছে কিউওপি এর মান হলো 110 ডিগ্রি। আর ওপিটি এর মান কত আছে, ও ওপিটি এর ভ্যালু তো 90 ডিগ্রি আছে, 90 90 180, ঠিক আছে, প্লাস 110 290, প্লাস এসে গেলে কি হলে মাইনাস 360 থেকে 290 মাইনাস করলে কত হবে 70 হবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এই বিন্দু থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ সেম আগেরটার মতো ওপি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, পিটি এপি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। হচ্ছে ফর্মুলা ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এ স্কোয়ার হলো 5 স্কোয়ার আর 4 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার হলো 16, 25 থেকে 16 মাইনাস করলে কত হবে 9, মানে 3 3 যা 9, 3 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। এই কেন্দ্রীয় বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। বড় বৃত্তটি এমন একটি যার কেন্দ্রের দৈর্ঘ্য নির্ণয় করো যার ছোট বৃত্তটি স্পর্শ করে। একটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত আছে, সি সি ড্যাশ সি ড্যাশ হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি এককেন্দ্রিক বৃত্ত এ বি সি বৃত্ত যা সি ড্যাশ বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে। সি ড্যাশ বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে। ও এটা কি হলো 5 সেন্টিমিটার, আর ওডি হলো 3 সেন্টিমিটার। ওডি কত আছে 3 সেন্টিমিটার। ওডি লম্ব এবি, ওডি ইকুয়াল টু 1/2 এবি, এবি ইকুয়াল টু 2 এডি ইকুয়াল টু রুট ওভার কি লাগবে পাইথাগোরাসের ফর্মুলা এ স্কয়ার প্লাস মাইনাস ওডি স্কয়ার। এ স্কয়ারের মান কত আছে 5 এর হোল স্কয়ার, ওডির মান 3 হোল স্কয়ার, 3 3 9, 5 5 25 থেকে 9 বদলে 16, 4 4 কত হবে 16। এবির ভ্যালু কতবার বেরোলো 4, এবির ভ্যালু এডির ভ্যালু হলো 4, 4 2 যা কত হবে 8 হবে, ঠিক আছে। তারপরে 6 নম্বর কোয়েশ্চন, পি বিন্দু থেকে ও কেন্দ্রের বৃত্তের উপর পিবি স্পর্শক দুটি মধ্যবর্তী কোণের মাপ 80 ডিগ্রি, তাহলে কোণ পিও এর মান কত হবে। ওএ এবং এবি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এবং ওএ লম্ব পিএ এবং অবিলম্ব পিবি। অবিলম্ব কত আছে, অবিলম্ব
পিবি এর উপরে আরেকটা আছে লম্ব আছে। ত্রিভুজ ও এ পি, ত্রিভুজ ও এ পি এবং ও বি পি দুটি সমকোণী ত্রিভুজ। পি ইজ ইকুয়াল টু পিবি, পি এ ইজ ইকুয়াল টু পিবি, ঠিক আছে না? একই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শক ওপি ওপি দুটোটার কি আছে? সাধারণ বাহু। ওপিটা কি আছে? সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি, ঠিক আছে। তারপর দেখো কোণ এ পিও, এ পিও কোণটা বিওপি, বিওপি কোণের কি আছে? 40 ডিগ্রি। কত ডিগ্রি আছে? এটা 80 ডিগ্রি আছে। 40 কত হবে? 80 ডিগ্রি। ত্রিভুজ পিএও তে কি পাবো আমরা? দেখো ওপি ও এ পি কোণ প্লাস এ পিও কোণ প্লাস পিও এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি 40 ডিগ্রি প্লাস কত হলো? পিও এ ইকুয়াল টু কত? 80, 180 ডিগ্রি। পিও ইকুয়াল টু 90 আর 40 প্লাস করলে 130, 180 থেকে 130 বাদ দিলে কত হবে? 50 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো 2 মার্কের দুইটা কোশ্চেন আসবে, 4 মার্ক আসবে। এটা তোমাদের প্রবাবিলিটির অঙ্ক থেকে, সম্ভাবিতার অঙ্ক থেকে, ঠিক আছে। একটি থলিতে 3টি লাল বল, 5টি কালো রঙের বল আছে। থলি থেকে একটি বল যাদৃচ্ছিকভাবে টানা হলো। টানা বলটি লাল রঙের হওয়া এবং লাল রঙের না হওয়ার সম্ভাবিতা কত? থলিতে বল আছে 3টা, কি আছে? লাল রঙের বল আছে 3টি লিখবে, কালো রঙের বল আছে 5টি। মোট বলের সংখ্যা কত বার করে? প্রথম মূল বলের সংখ্যা বার করবে 8টি। তারপরে 1 নম্বর কি বলেছে? লাল রং হওয়ার এবং লাল রং না হওয়া। কি লিখবে? থলি থেকে যাদৃচ্ছিকভাবে একটি বল টানা হলে বলটি লাল রঙের হওয়ার সম্ভাবিতাকে ইউ1 দ্বারা চিহ্নিত করা। পি ওয়ান ইজ ইকুয়াল টু মোট বলের সংখ্যা উপরে লিখবে। আর লাল রঙের কথা বলেছে, লাল রং কয়টা আছে কইছে? প্রশ্নটা কি হচ্ছে? লাল রং হওয়া, লাল রং কয়টা আছে? লাল রঙের বল আছে 3টা, উপরে 3 লিখবে, নিচে কত লিখবে? 8 লিখবে। থলি থেকে যাদৃচ্ছিকভাবে একটি বল টানা হলে লাল রং না হওয়া, কইছে লাল রং না হওয়ার সম্ভাবিতা কত? মানে কি কালোর বল হবে। কালো বল কত আছে? 5, উপরে 5 লিখবে, নিচে কত লিখবে? 8 লিখবে। একদম ইজি ইজি অঙ্ক, এগুলা পরীক্ষাতে দিবে আর তোমরা করে আসবে কিন্তু। তারপরে একটি লুডুর গুটি একবার ফেলা হলো। একটি মৌলিক সংখ্যা 2 এবং 6 এর মধ্যবর্তী একটি সংখ্যা পাওয়ার সম্ভাবিতা নির্ণয় করো, বা একটি অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবিতা। একটা লুডুর গুটি কয়টা দিক থাকে? 6টা দিক থেকে, 1 2 3 4 5 এবং 6, ঠিক আছে। এটা লুডুর গুটি ফেলা হলো, 1 2 3 4 5 কমা দিয়ে 6 লিখবে, ঠিক আছে। 6টা দিক আছে। কি লিখবে? একটি লুডুর গুটি ফেলা হলে একটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবিতা হলো ইউ1 দ্বারা সূচিত করা হলো। মোট সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা 6টা। 6টা শূন্য, 1 2 3 4 5 6 থাকে। আর কি হচ্ছে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কয়টা আছে? 3টা। 3/6, 3 2 যা কত হবে? 6, 1 বাই কত হবে? 2 হবে। সেম একটি গুটি ফালা হলে 2 এর ছবির মধ্যবর্তী, 2 আর 6 এর মধ্যবর্তী কয়টা সংখ্যা আছে? 2 আর এখানে 6 এর মধ্যবর্তী 1 2 3টা সংখ্যা আছে। উপরে 3 হবে, নিচে কত হবে? 6 হবে। 3 2 6, 1/2 লিখেছি। তারপর হলো একটি লুডুর গুটি একবার ফেলা হলে হ্যাঁ অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবিতা। অযুগ্ম সংখ্যা কি কি আছে? 1 3 5 3টা সংখ্যা আছে। 3 বাই উপরে 3 লিখবে, নিচে 6 লিখবে। 3 2 যা 6, 1/2 লিখবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর অঙ্ক, একটি 144টি বল পেনের একটি মুঠায় 20টি বল পেন খারাপ এবং অবশিষ্ট ভালো। নীলা একটি বল পেন কিনবে যদি সেটি ভালো হয় এবং খারাপ হলে কিনবে না। দোকানদার ইচ্ছাকৃতভাবে তাকে একটি বল পেন দিল, এর নিশ্চয়তা কি সে এটি কিনবে আর সে এটি কিনবে না? মোট বলের সংখ্যা কত আছে? 144টা। খারাপ বলের সংখ্যা আছে 20টা। ভালো বলের সংখ্যা কত আছে? 144 থেকে 20 মাইনাস করলে কত হবে? 124টা, ঠিক আছে। মোট বলের মধ্যে খারাপ বল মানে তো 20টা, ভালো বল কত হবে? 124টি। নীলা বল কিনবে, নীলা বল পেন কিনবে। সম্ভাবিতা ইউ1 দ্বারা সূচিত করা হলো P1 ইকুয়াল টু টোটাল মোট সংখ্যা হলো 144, নিচে লিখবে, আর 124টা কি লিখবে? উপরে লিখবে। কাটাকুটি করলে কত হয়? 31/36। তারপর নীলা বলটি না কেনার সম্ভাবিতা, খারাপ বল তো কিনবে না, খারাপ বল কত আছে? 20টা। আর মোট বলের সংখ্যা কত আছে? 144টা। মোট বল সবসময় নিচে লিখবে, মোট যেটা এটা সবসময় নিচে লিখবে। 20টা যেটা বার করার জন্য বলে এটা উপরে লিখতে হয়। কত হবে? 5/36। কাটাকুটি কাটাকুটিটা ঘরে করে নেবে তোমরা। একটি বাক্সে 3টি নীল এবং 2টি সাদা এবং 4টি লাল মার্বেল, যাদৃচ্ছিকভাবে একটি মার্বেল বের করা হলে সেটি সাদা এবং নীল নাল হওয়ার সম্ভাবিতা নির্ণয় করো। মোট বলের সংখ্যা কয়টা আছে? মোট বল কয়টা আছে? দেখো একটি বাক্সে নীল মার্বেল আছে, মার্বেল বা বল যে কোনো কিছু দিতে পারবে। 3টা আছে। সাদা মার্বেল আছে 4টা। আর কি আছে? 4টা আছে। 2টা হলো সাদা মার্বেল, 4টা হলো লাল মার্বেল। সাদা মার্বেলের সংখ্যা হলো 2টা, লাল মার্বেল হলো 7টা। মোট মার্বেলের সংখ্যা কত আছে? 9টা। যাদৃচ্ছিকভাবে একটি মার্বেল বের করা হলে সেটি সাদা হওয়ার সম্ভাবিতা ইউ1 দ্বারা সূচিত করা হলো P1 ইকুয়াল টু মোট বল বা মার্বেল কত আছে? 9টা, 9 লিখবে।
আর সাদা মার্বেল কয়টা আছে দুইটা, দুইটাও উপরে লাগবে। যাদৃচ্ছিকভাবে একটি মার্বেল বের করা হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা ই2 দ্বারা সূচিত হলো নীল মার্বেলের সংখ্যা কয়টা আছে, তিনটা আছে। আর মোট মার্বেল কয়টা আছে, তিনটা। মোট মার্বেল কয়টা আছে, 9টা। 3 3 9 1/3। যাদৃচ্ছিকভাবে একটি মার্বেল বের করা হলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা, লাল কয়টা মার্বেল আছে, লাল আছে 4টা। আর মোট মার্বেল সংখ্যা কত আছে, 9টা, 4/9। একটি লুডুর গুটি দুইবার ফেলা হলে অত্যন্ত একবার 5 হওয়ার সম্ভাবনা, একবার শুধু 5 হবে। লুডুর গুটি দুইবার ফেলা হলে কি কি উঠতে পারে, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম করে 36টা বার ফলাফল 36 বার হতে পারে, ঠিক আছে। একটি লুডুর গুটি ছোড়া হলে অন্তত একবার 5 বের হওয়ার সময় থেকে ইউয়ান দ্বারা সূচিত করা হলো অন্তত একবার 5, মানে একবার হবে, দুইবার হবে, 3 বার, 4 বার, 5 বার, ঠিক আছে, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, আর একে 11 বার, ঠিক আছে। যেখানের মধ্যে 5 5 আছে 1 5 2 5 3 5 এরকম করে 11 বার। মোট সংখ্যা কত আছে 36, আর উপরে কত লাগবে 11। একটি এলোমেলো রাখা 35টা তাসের একটি তাস টেনে আনা হলো। তাসটি একটি লাল রঙের সাহেব হওয়া, একটি টেক্কা হওয়া, একটি লাল রঙের টেক্কা হওয়া, রতনের গুলাম হওয়া, একটি ইস্কাপন হওয়া বা রুইতনের বিবি হওয়ার সম্ভাবনা কত। এক গোছা তাসের মোট তাসের সংখ্যা কয়টা থাকে, 52টা থাকে। এলোমেলো থাকে এক জোড়া তাস থেকে একটি তাস টানা হলে লাল রঙের সাহেব হওয়া, লাল রঙের সাহেব দুইটা আছে, মোট কাঠ হলো 32টা। উপরে 2 লাগবে, নিচে 32 লাগবে, 52 লাগবে। হ্যাঁ, কত হয় 26 দুগুণা কত হলো, হ্যাঁ 52, 26 দুগুণা 1/26 হবে। এলোমেলোভাবে একটি তাস রাখা আনারটা টানা হলে টেক্কা হওয়ার সম্ভাবনাকে ই2 দ্বারা সূচিত হলো। টেক্কা কার্ড কয়টা আছে, 12টা আছে। আর নিচে কত হবে, মোট কার্ড কয়টা আছে, 52টা, ঠিক আছে। কাটাকুটি করলে কত হবে, 3 ডিভাইড বাই কত হবে 13, 3 ডিভাইড বাই কত হবে 13। 4 দিয়ে দুটোটাকে ডিভাইড করেছি, 3 4 যা 12, আর 3 13 4 13 যা 52, 4 13 যা 32। এলোমেলোভাবে একটি তাস টানা হলে টানা টেনে আনা হলে লাল রঙের টেক্কা হওয়ার সময় থেকে ইতুর হাজার সুইচ দরকার। লাল রঙের টেক্কা 6টা আছে, 3 দুগুণা 6, আর 26 দুগুণা কত হলো 52, 2/26। 6টা লাল রঙের ফেস কার্ড, 2টি গুলাম আর 2টি রানী আর 2টি রাজা থাকে। এটা তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি। এলোমেলোভাবে টানা হলে এক জোড়া তাসের থেকে আনা হলে হরতনের গোলাম হওয়ার ইফুর দ্বারা হরতনের গোলাম একটাই থাকে 1/50। এলোমেলোভাবে রাখা এক জোড়া তাস থেকে একটি তাস টানা হলে ইস্কাপানোর সময় ইস্কাপান 13টা হবে। হ্যাঁ, 4 13 কত হবে 52। এলোমেলো থাকে তাসটাকে টানা হলে টেনে আনা হবে, বিবি হওয়ার সময় তাকে 1/52 হবে। বিবি কার্ড কয়টা আছে, একটা আছে। তারপর নেক্সট প্রশ্ন, একটি পিগি ব্যাংকে 100টি 50 পয়সা মুদ্রা, 50টি 1 টাকার মুদ্রা এবং 2 টাকার 20টি মুদ্রা এবং 10টি 5 টাকার মুদ্রা রয়েছে। ব্যাংকটি উল্টিয়ে দিলে একটি মুদ্রা বেরিয়ে আসার ফলাফল যে সম্ভাবনা সাদৃশ্য মুদ্রা 50 পয়সা 5 টাকা না হওয়ার সম্ভাবনা কত। 50 পয়সা মুদ্রা কয়টা আছে, 50 এর মধ্যে 100টি, 100। এরপরে 1 টাকার মুদ্রা কয়টা আছে, 50টা। আর 2 টাকার মুদ্রা কয়টা আছে, 20টা। আর 5 টাকার মুদ্রা কয়টা আছে, 2টা। মোট মুদ্রার সংখ্যা কত আছে, 180। 50 পয়সার মুদ্রার সংখ্যাকে ইউয়ান সূচিত করা হলো। মোট মুদ্রার সংখ্যা 180। 50 পয়সা মুদ্রা মানে 100টা আছে, 100 উপরে লাগবে, 5 বেশি 100 আর 9 দুগুণা 18 করে 5/9। 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনাকে ই2 দ্বারা সূচিত করা হলো 170/180। 170 মানে কি, 5 টাকার মুদ্রা হবে না, মানে 10 বাদ দিয়ে সবটি প্লাস করলে কত হবে, 170 0 0 ক্যান্সেল, 17/18 হবে, ঠিক আছে। যদি পিই ইজিক্যাল টু 0.5 হয় তবে ই না হওয়ার সম্ভাবনা কত। ই না হওয়ার পিই প্লাস পিই বার ইজিক্যাল টু কত 1। পি ইজিক্যাল টু পিই বারটার দিকে চলে যাবে, পি বার হলো 0.05, এক থেকে 0.5 0.95। তারপর রুইতনের 2টি তাস 10 গুলাম বিবি সাহেব টেক্কা উল্টিয়ে রাখা হলে পরে যাদৃচ্ছিকভাবে একটি তাস টেনে আনা হলে এক্ষেত্রে তাসটি বিবি হওয়ার সম্ভাবনা কত। যদি বিবি মার্কা তাসটি সরিয়ে রাখা হয় দ্বিতীয় তাসটিতে সদৃশ্যভাবে টানা হলে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, বিবি হওয়ার সম্ভাবনা কত। মোট তাস সংখ্যা, মোট কার্ডের 5টি, তার মধ্যে 10 জ্যাক গুলাম বিবি সাহেব এবং রুইতনের টেক্কা। তাসটি বিবি হওয়ার সম্ভাবনাকে ইউয়ান দ্বারা সূচিত করা হলো। বিবি কয়টা আছে, হ্যাঁ একটাই বিবি কার্ড থাকবে, 5টার মধ্যে একটা বিবি কার্ড তুলে নেওয়ার পরে মোট কার্ডের সংখ্যা হবে 4টা। হ্যাঁ, কি হবে টেক্কা হওয়ার সম্ভাবনা একটা, 4টার মধ্যে কয়টা হবে, একটা হবে। এক উপরে লেগে বিবি হওয়ার সম্ভাবনাকে ই2 দ্বারা, টেক্কা হওয়ার সম্ভাবনাকে ই2 আর বিবি হওয়ার সম্ভাবনা ই3। বিবি একটা কার্ড থাকবে না, 0 কত হবে 4 হবে। তারপরে দেখো একটি বাক্সে 1 থেকে 90 পর্যন্ত চিহ্নিত 90 থালা রয়েছে। যদি এটি থালা বের করা আনা হয় তবে থালাটি চিহ্নিত নাম্বারের অঙ্ক পাওয়া যায়
পাওয়া হয়, পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়, 5 বিভাজ্য একটি সংখ্যা সম্ভাব্যতা নির্ণয় করা যায়। মোট থালার সংখ্যা হলো 90টা। 2 অঙ্কের সংখ্যা মানে কটা আছে? 81টা আছে। থালা থেকে 2 অঙ্কের সংখ্যা E1 দ্বারা সূচিত করা হলো। উপরে কত হলো 81 লাগবে, নিচে কত হলো 90 লাগবে, কাটাকুটি করে 9/10 হলো। 1 থেকে 90 এর মধ্যবর্তী সংখ্যাগুলি হলো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81। মোট সংখ্যা হলো 9টা। পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত হবে? 9 উপরে লাগবে, নিচে 90 লাগবে। 9 দশে কত হবে? 90। 1 থেকে 9 পর্যন্ত মধ্যবর্তী সংখ্যা 5 এর বিভাজ্য সংখ্যা হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90। মোট সংখ্যা হলো 18টি। উপরে 18 লাগবে, নিচে 90 লাগবে। তারপরে দেখো একটি জুয়া খেলায় সাজ সরঞ্জামের ঘূর্ণনের তীরযুক্ত রয়েছে। তাই 1, 2, 3, 4, 5, 6 চিহ্নিত একটি থামে এবং এই ফলাফলগুলি সদৃশ্য করে। এই তারাটি 8 এর ঘরে অযুগ্ম সংখ্যার ঘরে, 2 থেকে বড় একটি সংখ্যার ঘরে, আর 9 থেকে ছোট একটি সংখ্যার ঘরে কোন ঘরে এসে মিলবে? মোট ফলাফল কয়টা আছে? মোট ফলাফলের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 পাওয়ার সম্ভাব্যতাকে E1 দ্বারা সূচিত করা হলো। P1 দিল মোট সংখ্যা 8, উপরে কত লাগবে? 1। অযুগ্ম সংখ্যার পাওয়ার সম্ভাব্যতা কত হবে? 1, 3, 5, 7 অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, অযুগ্ম সংখ্যাটা আছে 4টা আছে, উপরে 4, নিচে কত লাগবে? মোট সংখ্যা 8 লাগবে। 4 দুগুণা কত হবে? 8 হবে। রোমান 3, 2 হইতে বড় সংখ্যাটি পাওয়ার সম্ভাব্যতা 2, 3, 4, 5, 6, 7, 8। দুইতে বড় PE3 দ্বারা সূচিত করা হলো। PE3 নিচে 8 লাগবে, উপরে কত লাগবে? 6, 3 দুগুণা 6, 4 দুগুণা কত হবে? 8। এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে এবং তোমাদের পরীক্ষার জন্য আমি বেস্ট অফ লাক দিচ্ছি। সবাই